কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে রাজস্ব দপ্তরে দেখা দিয়েছে অচলাবস্থা। কলম বিরতির মধ্য দিয়ে শুরু হওয়া আন্দোলন এখন গিয়ে ঠেকেছে কমপ্লিট শাটডাউনে। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন রূপ নিয়েছে গভীর সংকটে। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। মাহতাব মিনহাজের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল আগারগাঁও রাজস্ব ভবনের সামনের সড়ক। আন্দোলনে যোগ দেন দেশের বিভিন্ন অঞ্চলের কর কর্মকর্তারা। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের কারণে প্রতিষ্ঠানটি নেতৃত্ব সংকটে পড়েছে। দমন পীড়ন এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে কর্মপরিবেশকে বিষিয়ে তোলা হয়েছে। এখানে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে কথা বলা হচ্ছে, দিস আর নট ইফেক্টিভ টুলস। ভার্চুয়ালি যোগাযোগ করে কি এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? আমাদের কাছে ফর্মালি কোনো প্রস্তাব দেওয়া হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে জেনেছি যে মঙ্গলবারে স্যার চেয়েছেন, আমরা সেই প্রস্তাবে যেতে রাজি। আন্দোলনকারীদের সাথে সরাসরি কথা না হলেও ভার্চুয়াল মাধ্যমে চেয়ারম্যানের কথা হয় বলে জানান তারা। কিন্তু আন্দোলনকারীরা সরাসরি আলোচনার মাধ্যমেই দেখছেন সমাধান। তার যে দায়িত্ব তিনি সেটি সঠিকভাবে পালন করছেন না। আমাদের যে সংস্কার কার্যক্রমটি সেটিকে বাধাগ্রস্ত করছেন। আমাদের যে দাবিগুলো সেটিকে সরকারের কাছে উপস্থাপনে বাধা সৃষ্টি করছেন এবং বল প্রয়োগের মাধ্যমে স্বৈরাচারী মনোভাবটা তার হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল কারণ। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায়ের পাশাপাশি চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। সারা বাংলাদেশ থেকে রাজস্ব যোদ্ধারা দাবি জানিয়েছে, এই দাবিটি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ ঘরে ফিরে যেতে চায় না। কাজে আমাদের এই কর্মসূচি লাগাতার আজকে থেকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেয় বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।